ডাইনো মাটি বামেও মাটি উপরও মাটি নিচেও মাটি কই যাইবা বাগিয়া কেউ তোমার কোনো খোঁজ খবর নেবে না রে বাবা কিয়ামতের ময়দানে উঠানের পরে আল্লাহ বলবে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর এত কান্না করবে আর বলবে আল্লাহ তুমি আরেকবার দুনিয়ায় পাঠাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এ অপরাধীর দল এ গুনাহগারের দল এ সুদখোর এ ঘুষখোর এ হারামখোর এ জিনাখোর এ মিথ্যাখোর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন ফেরেশতারা হাতের পায়ে ভিতরে রশি লাগাইয়া জাহান্নামের শিকল পায়ের ভিতরে লাগাইয়া রে বাবা জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে আর বলবে হে অপরাধীর দল হে গুনাহগারের দল তোদের কাছে কি নবী রাসূল আল্লাহর ওয়াজিফা পয়রা শোনায় না আল্লাহর কোরআন পয়রা কি শোনায় না তোদের কাছে কি সাহাবারা যায় না পীর মাশায়েখরা কি তোদের কাছে যায় না তোদেরকে কি আলেম ওলামারা বুঝায় না তখন তারা বলবে ক্বালু বালা হা বুঝাইছিল বলো কেন মানো না বলে শয়তানের ধোঁকায় পইরা মানি না বলে মসজিদে ফজরের সময় আজান হয়েছিল আমরা যাই না জোহরে আজান হয়েছিল আমরা যাই না আসরে আজান হয়েছিল আমরা যাই না মাগরিবে আজান হয়েছিল আমরা যাই না এশারে আজান হয়েছিল আমরা যাই না আমাদেরকে আলেম ওলামারা বহু বুঝাইছিল মুরব্বীরা বুঝাইছিল মা বাবা বুঝাইছিল কিন্তু আমরা মানি না ও আল্লাহ তুমি আরেকবার দুনিয়ায় পাঠাও আল্লাহ বলবে ওরে গুনাহগারের দল ওরে নাফরমানের দল মানুষের জীবন একবার মানুষের মরণ একবার জাহান্নামের ভিতরে ঢুকাও না রে ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করবে ফেরেশতার দল জাহান্নামের ভিতরে নিয়ে যাও লিত্তাগিনা মাআবাল্লা বিসিনা ফিহা আহকাবা ওরে বাবা এমন শীতল পানি খাওয়ায়া দিবে রে যুবক আরে পেটের নারী বুড়িগুলো সব পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাবে নাফরমান বেঈমানেরা কি করবে রে যুবক জাহান্নামের ভিতরে বসিয়া বলবে আল্লাহ তুমি বাঁচাও নাফরমান বেঈমানের দল জাহান্নামের বেরি বাবা শুরু করবে জাহান্নামের বেরি বাইতে বাইতে জাহান্নামের বেরি লাফ দিয়া জান্নাতে পইরা যাইবে এই অবস্থা দেখিয়া আল্লাহ বলবে ফেরেশতার দল ওই নাফরমান কিন্তু এখন লাফ দিয়া জান্নাতে চলে যাবে আরে ধাক্কা দিয়া আবার জাহান্নামে ফলাইয়া দে জাহান্নামে ফলাইয়া দেওয়ার পর ওরে বাবা কাল্পনিক কোনো কথা বলি না রে যুবক নাফরমান বেঈমানকে জাহান্নামের ভিতরে নেওয়ার পরে নাফরমান বেঈমানরা বলবে ও আল্লাহ আর জাহান্নামে ভালো লাগে না নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুইরা যায় পা লাগলে পা পুইরা যায় জাহান্নামের আগুন এত ভয়ানক আগুন রে যুবক শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা ধইরা যাইবে রে যুবক ও আমার আম্মা জানেরা যারা এখনো নামাজটা পড়ো না রে মাগো আরে মায়ার নবী বলে কোন মহিলারা যদি দুইটা কাজ করতে পারে এক নম্বরে 5 বেলার নামাজ পড়বা গো 2 নম্বরে স্বামীর মালকে হেফাজত করবা ও আম্মা জান মায়ার নবী বলে তুমি সোজা মাওলার বেহেশতে চলে যাবা ওরে আম্মা জান হাতের ভিতরে মোজা লাগাইয়া চলবা পায়ের ভিতরে মোজা লাগাইয়া চলবা রে মাগো এই চেহারাটা পরপুরুষকে দেখাইবা না
নিজের ছেলেটাকে মাদ্রাসায় পড়াবা, নিজের মেয়েটাকে আলেমা বানাবারে মাগো। এ বাবা, তোমার কি মন চায় না একটা আলেমের বাবা হইতে? আজকে আমি মা হারাইলাম 11 বছর। এ বাবা, 3 জন ছাত্ররে পাগড়ি দিলাম। এরা কত ধন্য পিতার সন্তান। এই হাফেজ সাহেবদের পিতামাতা কত ধন্য। তুমি কি জানো রে বাবা, হাফেজের কত দাম, হাফেজের কত দাম। যেই হাফেজ সাহেব মা বাবার জানাজার নামাজের সামনে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়বে, ওই মা বাবার কপাল কত ভালো। যেই কোরআনের হাফেজ তার মাকে হাত দিয়া কবরে রাখবে, ওই কোরআনের হাফেজ ওই মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা আর রহমান তেলাওয়াত করবে। আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, ওই কোরআনের হাফেজের মা বাবার কবরে জান্নাতের ফুলের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের নাজ নেয়ামত দিয়া ভইরা দাও। শুধু তাই নয়, ওরে বাবাই কোরআনের হাফেজের মা বাবাকে কিয়ামতের ময়দানেও আমার আল্লাহ সম্মানের মতি মেম্বারে বসাইয়া দেবে, নূরের টুপি মাথায় পরিধান করাইয়া দিবে রে যুবক। আরশের নিচে ছায়া দিয়া ওই কোরআনের হাফেজের মা বাবাকে আমার মাওলায় জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আল্লাহ যাকে হেদায়েত দিবেন, আল্লাহ যাকে সঠিক রাস্তায় চালাবেন, এই পৃথিবীর কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। আর বান্দা বান্দি যদি নিজেই পথভ্রষ্ট হওয়ার জন্য জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে, কোরআনের রাস্তা ছেড়ে দিয়ে, অথবা ইসলামের নিয়ম নীতিমালা ছেড়ে দিয়ে সে যদি জাহান্নামের রাস্তায় চলে, অথবা শয়তানের অনুকরণ ইক্তেদা করে, এই ব্যক্তিকে পৃথিবীর কোনো মানুষ হেদায়েত দিতে পারবে না। প্রিয় ভাইয়ার আমার, বন্ধুরা আমার, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলবেন, তাহলে হেদায়েতের মালিক কে? সবাই কি জবানটা নাড়ায় বলছেন? আচ্ছা বলেন তো, জবান দিছেন কে? এই জবান আবার ডিজিটাল কায়দায় জবান অক্ষণ বন্ধ করে দিতে পারেন আল্লাহর কি ক্ষমতা আছে? কত মানুষ হসপিটালের বেডের ভিতরে শুয়ে আছে, কি ঠিক না বাবা? কত মানুষ কত জায়গায় কান্না রোনাজারি করতেছে, কত মানুষ পেটের বেদনায় কান্না করতেছে, মাথার ব্যথায় কান্না করতেছে। পৃথিবীতে কত মানুষ আছে এই সময়টা কত কান্না করতেছে, অসুস্থতার ভিতরে ভুগতেছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছেন। এটা কার নেয়ামত? কথা বলেন কার? এই জন্য সবাই আরেকবার একটু জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে মুখরিত হয়ে যাবে, আকাশ বাতাস সব কিছু মুখরিত হয়ে যাবে। একটু নিজের শরীরের শক্তিটুকু ব্যয় করে সকলে একটু জোরে বলুন না, আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। একটু নাড়াচাড়া দিয়ে, এককালে চুপচাপ বসে থাকলে হইব? আপনারা যদি ইখলাস নিয়ে বসেন, বক্তার ওয়াজ ভালো হইব। কি কইছি কথা বোঝেন? আর যদি একেবারে মরা মাইশের মতন, যেমন আপনার ইতে মাহফিল করতে গেলে পাবনায় একটা বক্তা যখন কথা বলে 3 দিন পরে তারা মানে উত্তর দেয়, মনে হয় আমি কি ওয়াজ করতেছি কবরের সাথে না কির সাথে কোনো কথা বলা যাইতেছে। এই জন্য কথার উত্তর দিতে হবে, কি ঠিক না ভাই? আপনারা যত সাউন্ড দিবেন, যত মানে আপনাদের সাউন্ড বাড়াবেন, যত নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি বাড়াবেন, বক্তা সাহেবের ওয়াজ আল্লাহ ভালো করে দেবে। তাহলে সবাই বাড়াইবেন তো ইনশাআল্লাহ? তাহলে আরেকবার সবাই বলুন তো বাবা, জবানটা নারাইয়া, হেদায়েতের মালিক কে? সবাই বলেন, মালিক কে? কত বড় চান কপালওয়ালা মানুষ দেখছেন। আবু জাহেল নবীর কাছে থাইকাও ঈমান আনলেন না, এদিকে 27 বছরের যুবক, কত বড় চান কপাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর গর্দান আনতে যাইয়াই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে হেদায়েত কারো কপালে লেখা থাকে না, হেদায়েতের মালিক আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই একদিন নীল নদের কিনার দিয়া যাচ্ছেন, হাঁটতেছেন, আল্লাহওয়ালা মানুষ, নীল নদের কাছ দিয়ে হাঁটতেছেন, দেখতেছেন একটা বিচ্ছু খুব দ্রুত যাচ্ছে। উনি বিচ্ছুটাকে মারার জন্য খুব আগ্রহ করতেছেন, কিন্তু বিচ্ছুটা তাকে ধরা দিচ্ছে না।
ঘটনাটা যদিও অনেকে জানেন, কিন্তু আমি আপনাদেরকে একটু বুঝাবার জন্য বলতেছি সংক্ষেপে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই ওই বিচ্ছুটার পিছনে পিছনে তিনি ঘুরতেছেন, মানে দৌড়াইতেছেন। তিনি ওই বিচ্ছুটাকে দেখলেন, তিনি নদীর ভিতরে লাফায় পড়লেন। হঠাৎ একটা কচ্ছপের উপরে তিনি ভাসমান, কচ্ছপটার পিঠের উপরে তিনি সাঁতার কাটতেছেন। সুবহানাল্লাহ কান্না। কুদরত কার? এই কথা বলেন কার? কাদের কুদরত রতদারি বরকামান, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। ক্ষমতা কার? আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে, কি ঠিক না? মুর্দাকে জিন্দা করতে পারে, আবার জিন্দাকে মুর্দা করতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই এবার এক আশ্চর্যজনক ঘটনা তিনি অবলোকন করতেছেন, দৃষ্টি করতেছেন আর দেখতেছেন। এত সুন্দর চমৎকার ঘটনা। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই তাকায়া দেখতেছে ওই বিচ্ছুটা একটা কচ্ছপের উপরে তিনি ভাসমান, কচ্ছপটাও সাঁতার কাটতেছে। ওই কচ্ছপটার পিঠের উপরে বিচ্ছুটাও দ্রুত ওটার উপরে যাইয়া তিনি চললেন। এবার কচ্ছপটা খুব দ্রুত যাচ্ছেন, নদীর ভিতরে যাচ্ছেন। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই তিনি তাকায়া দেখতেছেন, কচ্ছপটার আশ্চর্য ঘটনা দেখতেছেন আর বিচ্ছুটার ঘটনা দেখতেছেন। ওই কচ্ছপটাও নদীর ভিতরে সাঁতার কাটে রে বন্ধু। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তাদের পাশ দিয়েও তিনি দ্রুত চলতেছেন, নদীর ভিতরে যাইতেছেন। যাইতে 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 কচ্ছপটা যখন নদীর ওই পারে গেল, ওই পারে যাওয়ার পর হঠাৎ জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তাকায়া দেখতেছেন কচ্ছপটার পিঠের থেকে ওই বিচ্ছুটা নাইমা উপরে খুব দ্রুত যাইতেছেন। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি তিনিও নদীর থেকে ওই পারে যখন তিনি গেলেন, উপরে যখন উঠলেন, ওঠার পরে দেখতেছে এক আশ্চর্যজনক ঘটনা রে বন্ধু। একটা গাছের নিচে এক আল্লাহর বান্দা ঘুমায়। এই আশ্চর্যজনক ঘটনা দেখিয়া তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। ওই কচ্ছপটা খুব দ্রুত যাইয়া তিনি দেখতেছেন এই যুবকের কাছাকাছি চইলা গেল। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি তিনিও যুবকের কাছাকাছি চলে গেল। দেখতেছে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখতেছে ওই যুবক যেই গাছের নিচে তিনি শুয়ে আছে, ওই গাছের তলায় একটা বড় সাপ তারে আঘাত করবে, সবল মারবে। এই মুহূর্তে এই বিচ্ছুটা খুব দ্রুত যাইয়া ওই সাপের ল্যাঞ্জার উপর দিয়া যখন আস্তে আস্তে করে 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 তার শরীরটাকে বেয়ে যখন ওই মাথার উপরে যাইয়া যখন ওই আর বিচ্ছুটা একটা তার বিষের প্রতিক্রিয়া যখন সাপের মাথার ভিতরে ঢুকাইয়া দিল, আস্তে করে সাপটা ঢলে জমিনে পড়ে গেছে। কুদরত কার? হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখতেছেন কি আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই, আল্লাহ অনেক কিছুই পারে রে বন্ধু। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি দেখলো খুব দ্রুত আবার বিচ্ছুটা ওই সাপটাকে ধ্বংসন করিয়া তিনি আবার পুনরায় ওই নদীর কিনারে গেলেন। নদীর কিনারে যাওয়ার পরে হঠাৎ আবার দেখলেন ওই কচ্ছপটার পিঠের উপরে চড়ে আবার ওই কচ্ছপটা তাকে নদীর এই পার থেকে সেই পার নিয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি এবার ওই যুবকটার হুঁশ ফেলল। ওই যুবকটার হুঁশ ফেরার পরে এবার ওই যুবকটা দেখতেছেন পাশে একটা জাতি সাপ মরা, জাতি সাপটা মরা। আবার দেখতেছেন এক আল্লাহওয়ালা। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর গো? আমি তো আপনারে চিনতে পারলাম না। তখন হুজুর বলে, বাবা তুমি আমারে চিনবা না, আমার বাড়ি অমুক জায়গায়, আমি এখান থেকে একটু
যাওয়ার জন্য, অন্য দেশে যাওয়ার জন্য রওনা করেছিলাম। তোমাকে এক আশ্চর্যজনক ঘটনা শোনাই। ওই যুবকটারে যখন আশ্চর্যজনক ঘটনা শুনাইলেন, যুবকটা আশ্চর্য হয়ে গেল। যুবকটা ডাক দিয়া বলে, হুজুর তাই নাকি? এই ঘটনা সত্য নাকি? বলে হ্যাঁ অবশ্যই সত্য। পাশে যখন সাপ মরা দেখলেন তখন তিনি এই ঘটনাটা বিশ্বাস করলেন, আল্লাহ তো পারে। বলে হুজুর শোনেন, ভালো কইরা শোনেন, আমি হইলাম একজন খারাপ মানুষ। আমি আরে মদ পান করতাম, আমি নেশা পান করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে যখন বাঁচাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে হেফাজত করছেন, আমি আজকে ওয়াদা করলাম হুজুর আমি আর জীবনে মদ পান করবো না, নেশা দ্রব্য খাবো না রে হুজুর। আমি আল্লাহর উপরে খাঁটি ঈমান আনলাম, আমি খাঁটি তওবা করলাম গো। আমি আর কোনোদিন আল্লাহর বিরোধিতা কোনো কাজ করব না। আমি 5 বেলার নামাজ পড়ব, আমি সঠিক রাস্তায় চলবো, ভালো কাজ করব। হুজুর আমার জন্য দোয়া করেন। হুজুর ওই যুবকের জন্য দোয়া করলেন গো। আমার মালিকের দরবারে দোয়া করলেন। আমার মালিক সাথে সাথে হযরতের দোয়া কবুল করে নিলেন। বাঁচাবার মালিক কে? হেদায়েতের মালিক কে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। দিন পরিপূর্ণ। দিন কি? জোরে বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন 10,000 সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে যখন মক্কায় চলে গেল রে বাবা, মক্কায় যাওয়ার পরে মায়ার নবী আরাফার ময়দানে বসিয়া তিনি 1 থেকে 1.25 লক্ষ সাহাবীদেরকে সামনে রাখিয়া যখন ভাষণ দিলেন, ভাষণ দেওয়ার পরে মায়ার নবী বললেন, ওগো সাহাবারা, দিন পরিপূর্ণ। দিনের একটু আগাইতো পারবা না, একটু কমাইতো পারবা না, কারণ দিন পরিপূর্ণ করে দিছেন কে? আর জোরে বলেন কে? দিন পরিপূর্ণ হয়ে গেছে রে বাবা। ও আমার ভোলা সরফেশনের মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক। এই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি দুনিয়ায় আগমন করলেন। তিনি দুনিয়ায় 570 খ্রিস্টাব্দে 20 আগস্ট সোমবার সবে ইসাদেকের সময় দুনিয়ায় আসলেন। দুনিয়ায় আসার পরে মায়ার নবী দুনিয়ায় আসার আগেই তার বাবা ইন্তেকাল হয়ে গেছে। দুনিয়ায় আসার পরে 6 বছরের সময় তার মা হারাইলেন। আর মায়ার নবী আস্তে আস্তে বড় হইতে লাগলো রে যুবক। মক্কার জমিনে বড় হওয়ার পর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দাদা আরে আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। মায়ার নবী যখন তার চাচা আবু তালেবের ঘরে বড় হইতে লাগলো রে বাবা, মায়ার নবী আস্তে আস্তে তার চাচার ঘরে বড় হইতে লাগলো। বড় হওয়ার পরে মায়ার নবীর কাছে একদিন ওই মক্কার জমিনে সিরিয়ার ভিতর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা আর খাদিজার কান্না দেখা বলে, ও আম্মা তুমি কেন এত কান্না করো? মা তোমার কান্না কিন্তু আমার সহ্য হয় না। আরে ফাতিমা তার মার কান্না দেখিয়া ফাতিমা তড়িঘড়ি করিয়া মায়ার নবীর কাছে চলে গেল রে যুবক। মায়ার নবীর কাছে যাইয়া বলে, বাবা গো, আমার আম্মা জানের অবস্থা বেশি ভালো না। মায়ার নবী ফাতিমারে দেইখা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মা তুমি এখানে কেন আসলে? ফাতিমা বলে, বাবা গো, আম্মা জানের অবস্থা বেশি ভালো না, চলেন বাড়িতে চলেন। মায়ার নবী ফাতিমার গলা ধইরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, ফাতিমা ও আম্মা জান, তুমি যদি কান্না করো আমি নবী সহ্য করতে পারি না। মায়ার নবী ফাতিমার হাতখানা ধইরা রে যুবক
আরে খাদিজার বাড়ির দিকে রওনা করলেন। মায়ার নবী ফাতিমারে নিয়ে যখন খাদিজার বাড়িতে আসলো রে যুবক, বাড়িতে আসার পরে এদিকে আরে তার সহধর্মিণী হযরত খাদিজা তিনি নিঃশ্বাস ত্যাগ করিয়া ফালাইল রে যুবক, দুনিয়ার থেকে বিদায়। মায়ার নবী খাদিজার তিনটা কথা ওয়াদা পালন করার জন্য মায়ার নবী কি করলেন, খাদিজারে নিজের শরীরের জুব্বা দ্বারা তারে কাফন পরাইলেন। 2 নম্বরে খাদিজারে জানাজা পরাইয়া নিজে আর কান্দে করিয়া মায়ার নবী 3 নম্বরে কি করলেন, তারে কবরে রাখলেন। মায়ার নবী তারে কবরে রাখার পর রে যুবক, মায়ার নবী তার মাথার মুষ্টিটা খুইলা দিল গো, পায়ের মুষ্টিটা খুলে দিল, মাজার বাটটা খুলে দিল। আরে মায়ার নবী খাদিজার পাও দুটা হালকা কেবলামুখী করে দিল, মুখটা একটু হালকা কেবলামুখী করে দিল। কিন্তু প্রথমবার খাদিজার মুখখানা ভালো করে চেপে ধরে যখন কেবলামুখী করে দিল, কিন্তু খাদিজার মুখখানা রে যুবক, আরে খাদিজার মুখখানা গুইরা উপরের দিকে চলে যায় রে বাবা। মায়ার নবী পেরেশান হয়ে গেছে। মায়ার নবী আবার খাদিজার আরে চেহারাটা 2 হাত দিয়া ধইরা আবার মুখখানা কেবলামুখী করে দিচ্ছেন, কিন্তু মুখখানা আবার খাদিজার ঘুইরা উপরের দিকে চলে যায়। মায়ার নবী 3 বারের সময় খাদিজার 2 পাশ দিয়া চেহারা মুবারক 2 হাত দিয়া ধইরা খাদিজার গারে মুখখানা কেবলামুখী করে দিল রে যুবক, কিন্তু খাদিজার মুখখানা 3 বার উপরের দিকে তাকাইয়া থাকে। মায়ার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহ, তুমি কি আবার খাদিজারে কবুল কইরা নিবা না? ও আল্লাহ, তুমি কি আবার খাদিজারে কবুল করে নেবা না রে আল্লাহ? ও আল্লাহ, তুমি কি আমার খাদিজারে কবুল কইরা নেবা না? যেই খাদিজার জীবন জৈবন, যেই খাদিজার অর্থ সম্পদ সব আল্লাহ আল্লাহ রসুলের জন্য বিলীন কইরা দিছে। ও আল্লাহ, তুমি আমার খাদিজারে কবুল কইরা নাও। মায়ার নবীর খাদিজার কবরের সামনে দাঁড়াই রইল রে যুবক। মায়ার নবী দীর্ঘ সময় দাঁড়ায় রইল খাদিজার কবরে কোনো সুয়াল করার জন্য। মুনকার নাকি আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ গরম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো জিব্রাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার প্রিয় নবীর কাছে যাও, আমার দোস্তর কাছে যাও রে জিব্রাইল। একটু জোরে আল্লাহু আকবার বলো রে সরফেশনের মুসলমান বাবারা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী আর পেরেশান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাই দিলেন, ওগো জিব্রাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার নবীর কাছে যাও। এত রাত্রে কেন খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া রইছে? মায়ার নবীরে যাইয়া বলো, নবী গো, আপনি আর খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া থাইকেন না, যান আপনি বাড়ি চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইল আমিনকে পাঠাই দিল রে যুবক। জিব্রাইল আমিন আল্লাহর হুকুমে জমিনে চলে আসলো। মায়ার নবীরে ডাক দিয়া বলে, নবী গো, ও নবী গো, এত রাত্রে কেন আপনি খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া রইছে? মায়ার নবী বলে, ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই খাদিজা হইল আমার দুঃখের পরিবার, দুঃখের পরিবার রে আমার ভাই জিব্রাইল। এই খাদিজার জীবন জৈবন অর্থ সম্পদ সব আল্লাহ আল্লাহ রসুলের জন্য বিলীন কইরা দিছে। কবরের ভিতরে কি অবস্থা হইতেছে রে ভাই জিব্রাইল? কারণ খাদিজা আমার কাছে 3টা প্রশ্ন রাখছে, আমি 2টা পালন করছি রে। 3 নম্বর প্রশ্ন হলো, ওই কবরের ভিতরে আমার আল্লাহ প্রশ্ন করবে, মুনকার নাকির ফেরেশতারা সুয়াল করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে দ্বীনের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিন
আলামিনের পরিচয় দাও। আমার খাদিজা যদি নাই দিতে পারে, আমার খাদিজার কি উপায় হবে রে ভাই জিব্রাইল? মায়ার নবীর এই কথা শোনার পর হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীর চেহারা মোবারক তাকাইয়া বলে, নবী গো, আল্লাহ আপনার সালাম জানাইছেন, যান আপনি বাড়ি চলে যান, যান আপনি আর খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া থাইকেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই খাদিজা মক্কার ভিতরে একজন ধনট্য মহিলা ছিল, তার অর্থ সম্পদ, তার জীবন জৈবন সব আল্লাহর জন্য বিলীন কইরা দিছে, নবীর জন্য সব কিছু বিলীন কইরা দিছে। আল্লাহ আপনারে সালাম জানাইছে, খাদিজার মুখখানা আমার মাওলায় আরশে আউজিমে বসিয়া দেখে। ও ভাই, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো, খাদিজার প্রশ্নের উত্তর, খাদিজার মুনকার নাকির সুয়াল আমার আল্লাহ নিজে কবরে দিয়া দিছে। ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, ভালো কইরা শুনো, কোন দুনিয়ার মায়ায় পড়ছ গো, কোন ক্ষমতার মায়ায় পড়ছ রে মাগো? এই খাদিজা কিন্তু নবীর জন্য পাগল ছিল রে মাগো। ও যুবক, ও বৃদ্ধ বাবা, গভীর মনোযোগ দিয়া শোনো। ও আমার বলা সরফেশনের মুসলমান বাবারো, মায়ার নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানায় শোয়া। মায়ার নবী রাত্র গভীর হয়ে গেল, আম্মা জানের বিছানাটা ত্যাগ করিয়া মায়ার নবী সোজা জান্নাতুল বাকির কাছে চলে গেল। মায়ার নবী রাতের বেলায় জান্নাতুল বাকির কিনারে দাঁড়াইয়া খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া দুই চোখের পানি ফালায় আর কান্না করে। এদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার বিছানায় যখন মায়ার নবীরে দেখল না, আম্মা জান আয়েশাও পিছনের দিকে দৌড়ায়, আর যাইতে যাইতে মায়ার নবীর কাছে যাওয়া গেল। যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত রাত্রে এত সুন্দর আরামের ঘুম হারাম কইরা কেন আপনি আমার বিছানা ত্যাগ কইরা রে খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া গেছে? মায়ার নবী বলে, আয়েশা, তুমি আমার সুখের দিনের পরিবার আর দুঃখের দিনের পরিবার হলো আমার বিবি খাদিজা। ওরে আয়েশা, খাদিজার কথা যখন আমার মনে পড়ে রে আয়েশা, আমার ভালো লাগে না। ও আয়েশা রে, তুমি আমার তো সুখের দিনে পরিবার রে আয়েশা, আর ওই দুঃখের দিনের পরিবার ছিল আমার বিবি খাদিজা। মক্কার জমিনে বেঈমানেরা যখন আমারে মারতো রে, ওই খাদিজা আমারে আড়াল দিয়া রাখতো, আর বেঈমানের আমার গায়ে একটা লঙ্কের আছরও খাদিজার জন্য লাগাইতে পারতো না। ও আমার মুসলমান বাবারা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া শোনো রে মা, এই খাদিজা আমার মালিকের জন্য পাগল ছিল, আল্লাহর জন্য পাগল ছিল, নবীর জন্য পাগল ছিল। এই খাদিজার অর্থ সম্পদ সব আল্লাহর জন্য পাগল ছিল রে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, খাদিজা যেই মালিকের জন্য পাগল ছিল, ও যুবক ও বৃদ্ধ, তুমি আর আমি কার জন্য পাগল হব? জবানটা নাড়াই একটু উঁচু আওয়াজে বলো, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? ও তুই এই দুনিয়ার মায়াই পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবেন? কথা কথা থাকতে পারবেন? একটু সামনে আগাইলা খাও, একটু সামনে আগাইলা খাও, আগান আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বারাজালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরই খোলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বারাজালা আমার আল্লাহ বলেন বলুন সবাই আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরই খোলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থাকবেন সবাই? খারাপ লাগে? কথা বলেন, খারাপ লাগে? চলবে তো ইনশাআল্লাহ? কতক্ষণ? সারা রাত? হ্যাঁ সারা রাত না, সারা রাত হবে না, অল্প সময় হবে ইনশাআল্লাহ। কারণ সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, এক ওয়াক্ত নামাজের সমান হবে? কথা কোন সমান হবে? তাহলে নামাজের দাম বেশি না ওয়াজের দাম বেশি? নামাজের দাম বেশি না? তাহলে নামাজও পড়তে হবে, ওয়াজও শুনতে হবে, তবে নিয়ম পদ্ধতি অনুযায়ী, কি ঠিক কিনা? তাহলে থাকবেন আখিরি মোনাজাত পর্যন্ত সবাই? তাহলে দেখি তো কার কার ইস্কো আছে ভালো, দেখি তো আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন। নারায়ে তাকবীর, একটু হাত নাড়া দেন, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন সবাই, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই বলেন সবাই, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে? এই যুবক ভাইরা বলে না, জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। তো আমি বলছিলাম যে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা চেষ্টা করবে, কবুল করার মালিক কে? ইউসুফ পয়গম্বরকে জুলাইখা তার প্রেমের ফাঁদে ফেলাইছে। কি কইছি কথা বুঝছেন? ইউসুফ পয়গম্বরকে জুলাইখার প্রেমে ফাঁদে ফালানোর জন্য 7টা দরজা আবদ্ধ করে ইউসুফ পয়গম্বরকে আটকে ফেলাইছে।
ইউসুফ পয়গম্বরকে জুলাইখা ডাক দিয়া বলে, ওরে ইউসুফ পয়গম্বর তুমি ভালো কইরা শোনো, তুমি যদি আমার সঙ্গে অপকর্ম না করো, আমি হইলাম একজন বাদশার স্ত্রী, আমি হইলাম এই মিশরের বাদশার স্ত্রী, আমার কিন্তু একটা ইজ্জত আছে, মানুষে যদি জানে রে মানুষ কিন্তু আরে আমাকে কিন্তু নিয়া বাজে মন্তব্য করবে। ইউসুফ পয়গম্বরকে ঘরের ভিতরে আটকাইয়া দাঁড় করাইয়া দিল গো। ইউসুফ পয়গম্বর কিন্তু জুলাইখার প্রেমে পড়ে না, ইউসুফ পয়গম্বর কিন্তু জুলাইখার ভালোবাসায় পড়ে না। জুলাইখা কি করলো, ইউসুফের সামনে দাঁড়াইয়া, আর জুলাইখা বিবস্ত্র হয়ে গেল রে বাবা। আর ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বলে, জুলাইখা তুমি বিবস্ত্র হচ্ছ, আবার তোমার কাপড়গুলো দিয়ে বস্ত্রগুলো দিয়ে তুমি যে তোমার খোদাকে ঢাকতেছো অথবা তোমার মূর্তিগুলা ঢেকে দিলা। ইউসুফ পয়গম্বর এই কথা বলার পর যুবক আর জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ গোলাম তো কোনোদিন মালিকের কাছে বৈশা অপকর্ম করতে পারে না, কোনোদিন মালিকটা বরদাস্ত করতে পারে না। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বলে, জুলাইখা ও জুলাইখা তুমি ভালো করে শুনো, তোমার আমার মালিক এমন মালিক যেই মালিক কাছে বললো শোনে, দূরে বললো শোনে রে। ইয়ারে জুলাইখা ভালো করে শোনো, তোমার আমার মালিক এমন একজন মালিক, তিনি কিন্তু আরে লোকালয় কি করে তাও তিনি জানেন, আলোতে কি করে তাও তিনি দেখেন, অন্ধকারে কি করে তাও তিনি জানেন। ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, ডাইনেও আল্লাহ, বামেও আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ। কোথায় বয়া গুনাহ করবারে যুবক, দুনিয়ার সবাই রে ফাঁকি দেওয়া যায় কিন্তু একজন রে ফাঁকি দেওয়া যায় না, তিনার নাম হলো কি? সবাই কতক্ষণ তিনার নাম কি? তিনার নাম হলো আল্লাহ। ইউসুফ পয়গম্বর জুলাইখার প্রেমে পা ফালায় না রে যুবক, আর তার দিকে আগায় না। ইউসুফ পয়গম্বরকে বারবার জুলাইখা ডাক দিয়ে বলে, ইউসুফ তুমি এদিকে আসো। ইউসুফ পয়গম্বর জুলাইখারে কথা বইলা দিল, ওরে জুলাইখা তুমি যেই খোদার কাছে বসিয়া অপকর্ম করতে দ্বিধাবোধ করো, তুমি লজ্জা বোধ করো, আর তোমার আমার আল্লাহ তিনি তো সব দেখে রে, তিনি তো সব শোনে। কারণ আল্লাহ বলছে, বান্দা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তো বান্দা চেষ্টা করবে কবুল করার মালিককে, জোরে কর। আরে বান্দা যদি 1 হাত আগায় দেয় 10 হাত আগায় দেবে কে? ওরে বান্দা তুমি যদি আল্লাহর দিকে হাঁটো রে বান্দা, আল্লাহ তোমার জন্য হাজারো রাস্তা খুলে দেবে রে বাবা। ওই মালিক এখন তোমার আমার মাঝে আছে না নাই? এ সবাই কতক্ষণ আছে না? না মরে গেছে, না দুর্বল হয়ে গেছে, না ওয়াকেজ হয়ে গেছে? তাহলে একটু জোরে ডাক দেন আল্লাহ। এই সবাই মুখ খুললা উজার মনে প্রাণ খোলে জোরে ডাক দেন আল্লাহ। ওরে যুবক আরো জোরে ডাক দাও আল্লাহ। তুমি যদি অসুস্থ হও, তোমারে পৃথিবীর কোনো মানুষ সুস্থ করতে পারবে না, সুস্থ করার মালিক কে? সবাই করে জোরে বলেন কে? ওরে বান্দা তুমি যদি বিপদে পড়ো, তোমারে বাঁচাবার মালিক কে? ওরে বান্দা তুমি যদি নদীর ভিতরে পড়ে যাও রে বান্দা, ওই নদীর ভিতরে সাঁতার কাটো, আর বাঁচাবার মালিক কে? ইউসুফ পয়গম্বর জুলাইখারে একটা কথাই বইলা দিছে, ওরে জুলাইখা তুমি যদি তোমার শরীরের বস্ত্র দিয়া তোমার খোদারে যদি ঢাইকা তুমি অপকর্ম করতে পারো, আর তোমার খোদার কাছে বইসা যদি তুমি অপকর্ম করতে দ্বিধাবোধ করো, কিন্তু তোমার আমার আল্লাহ, ওই আল্লাহর সামনে বসে আমি কিভাবে অপকর্ম করব? ইউসুফ পয়গম্বরকে জুলাইখা যখন বারবার ডাক দিল রে যুবক, জুলাইখা যখন বারবার ডাক দেয়, ইউসুফ পয়গম্বর কি করলো? ইউসুফ পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সামনে যখন আগাইলো, ইউসুফ পয়গম্বরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা দরজার তালা ভেঙে দিলে। বাঁচাই দিছেন কেডা?
সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সৎ। সৎ মানুষের দাম আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ওরে বান্দা, তুমি যদি সত্যের উপরে চলতে পারো, আর তুমি যদি সীসা ঢালা প্রাচীরের মতন তুমি যদি তোমার ঈমানকে মজবুত করতে পারো, শয়তান তোমার ঈমান টলাইতে পারবে? এই জন্য যুবক ইউসুফ পয়গম্বরকে আল্লাহ বাঁচাই দিলেন, কারণ ইউসুফ পয়গম্বর ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, তাওয়াক্কালতু করছে কার উপরে? কথা বলেন, কার উপরে? এই জন্য আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, হকের উপরে যারা চলবে রে তাদেরকে হেফাজত করবে কে? দেখেন না কত রাম বাম মাঝে মধ্যে, কি ঠিক না? রাম বামের অভাব আছে? পাতি নেতা, ছোট নেতা, কালা নেতা, দলা নেতা কোনো অভাব আছে? কিরে আল্লাহু আকবার, নেতার কোনো অভাব নাই। কথা কয় আল্লাহ কয় আয় কবরে ফিরে চামড়া ভাড়া এলাম। কন আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরে মানুষকে নেবে। টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা বলো, সম্পদওয়ালা বড় রে, যত বড় ক্ষমতাওয়ালা বলো রে বাবা, রিক্সাওয়ালা বলো, শ্রমিকওয়ালা বলো, কৃষিজীবী বলো, যত জেলে মাছ ধরে যাই বলো না কেন, সবার জন্য কবরের ভিতরে প্রশ্ন হবে কয়টা? জোরে কন, আরো জোরে জোরে কন। সবার প্রশ্ন হবে কয়টা? সাত। আরে সুন্দর মানুষের প্রশ্ন কি একটা কম হবে? আরে কালো মানুষের প্রশ্ন কি একটা বেশি হবে? আমগো দেশের যারা বর্তমানে যারা সরকার হিসাবে আছেন তাদের প্রশ্ন কি একটা কম হবে? আর যারা পথের ভিখারি গরিব মানুষ তাদের কি একটা বেশি হবে? ওরে বন্ধু না, রে বন্ধু না, এই পৃথিবীতে যত মানুষ আসবে রে আর যত মানুষ যাবে রে বাবা, কবরে সবার প্রশ্ন কয়টা? তিনটা। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে তোমরা দ্বীনের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই জবাব যদি দিতে পারো রে বন্ধু, কবর জান্নাতের বাগান। মায়ার নবী বলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে রে বাবা। আর যদি এই তিন প্রশ্নের উত্তর যদি নাই দিতে পারো গো, ওই কবরটা আরে জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে রে বাবা। নবী আমার বলেন আউ হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। 99টা সাপ কবরের ভিতরে জমা হয়ে যাবে, গলায় কবরে পেঁচাইয়া পেঁচাইয়া এমন ভাবে আঘাত করতে থাকবে রে বাবা। ওই নাফরমান বেঈমানরা চিল্লাইবে আর বলবে ও আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ওই কবরে তোমারে কেউ বাঁচাইতে পারবে না। জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলেন ওই কবরে বাঁচাবার মালিক কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীর জমিনে বড় বড় 4 জন বাদশাহ ছিল। জবানটা নাড়াইয়া সবাই বলবেন শিক্ষিত ভাইরা, জ্ঞানী ভাইরা, ও আমার ছাত্র ভাইরা, ও আমার যুব সমাজ, ও আমার এলাকার মুসলমান বাবারা, জবানটা নাড়াইয়া সবাই বলো গো, এই পৃথিবীতে বড় বড় কয়জন বাদশাহ ছিল? জোরে কন কয়জন? 4 জন। একটা। আর এই 4 জনের ভিতরে 2 জন হলো ধর্মীয় বাদশা আর 2 জন হলো বেধর্মীয় বাদশা। 2 জন ধর্মীয় বাদশার ভিতরে একজনের নাম হলো বাদশা সুলাইমান আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। তারা আছে, তারা এখন কি আছে নাকি বলেন? আরো জোরে বলেন আছে নাকি? তারা এখন নাই। আর 2 জন হলো বেধর্মীয় বাদশা, একজন হলো বাদশা আরে নমরুদ আর একজনের নাম হলো বুখতে নসর। এত বড় বাদশাই চালাই গেল রে যুবক, তারা থাকতে পারে না রে যুবক। নদীপথে নৌকা চালাও ও হে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বিলারি আর উঠিনো, ভেঙ্গে
হয়ে গেলে মেলারে আরো জমে না। একবার যদি চলে যাও আর দ্বিতীয়বার কবর থেকে আসা যাবে না রে বাবা। এই জন্য অল্প সময় তোমাদেরকে বিদায় করে দেব রে বাবা। দিন দিন মানুষের মরণের লাশ দেখা যাচ্ছে, দিন দিন মানুষের মৃত্যুর খবর শোনা যাচ্ছে রে বাবা। ঢাকার শহরে বিভিন্ন জায়গায় মানুষের লাশ পড়ে আছে রে বাবা। কত যুবক খুন্ডার তলে পড়িয়া কবরপুরের যাত্রী হইয়া যাইতেছে রে যুবক। কত যুবক আহারে বাসের তলে পইরা লাশ হইয়া যাইতেছে, কত যুবক আগুনে পইরা লাশ হইয়া যাইতেছে রে যুবক। এই কয়েকদিন আগে আমার মাহফিল ছিল রে যুবক কুড়িগ্রাম। ওই কুড়িগ্রাম থেকে আমি মাহফিল করিয়া যখন রংপুরে আসলাম, রংপুরে আসার পরে আমার গাড়িটা যখন বগুড়া আইসা গেল, ওই বগুড়া আসার পরে দেখলাম এক করুণ কাহিনী। আর একটা বাস আর একটা ট্রাকের সঙ্গে ধাক্কা খাইয়া সংঘর্ষ হইয়া তিনজন যুবক জায়গায় প্যাকেট হইয়া গেল রে বাবা। থাকতে পারবা না রে যুবক, এই দুনিয়াটা থাকার জায়গা না। কেউ আজও পর্যন্ত থাকতে পারে না রে বাবা। কেনই বা এখনো নামাজটা পড়ো না রে যুবক? 5 বেলার নামাজ যদি আদায় করো রে যুবক, আল্লাহ তোমাকে আমাকে 5টা পুরস্কার দেবে। 1 নম্বরে রিজিকের জিম্মাদারি নেবেন আল্লাহ, 2 নম্বরে কবরের আযাব হটাই দেবেন কে, 3 নম্বরে হাসরের ময়দানে আমল নামা ডান হাতে দিয়া দেবেন, 4 নম্বরে 30,000 পলসিরাত আল্লাহ পার করাইয়া নেবেন, 5 নম্বরে যুবক বিনা হিসাবে তোমার মালিক আমার আল্লাহ রব্বে কারিম আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। কয় বেলার নামাজ? কথা কন কয় বেলা? 5 বেলার নামাজ যে আদায় করবে আল্লাহ তারে 5টা পুরস্কার দেবে রে যুবক। এই জন্য যুবক যারা এখনো নামাজ পড়তে পারো না রে যুবক, জীবনভর গুনাহ করছো গো, এমন কোন গুনাহ নাই করো না রে যুবক। ডাইনে তাকাও দেখো গুনাহ, বামে তাকাও দেখো গুনাহ, এখনো কপালটা যায়া মসজিদে লাগাইতে পারো না রে যুবক। আল্লাহ বলে ওরে বান্দা তোরে এত আদর কইরা বানাইছি, অন্য কোন আর মাখলুক আমি আল্লাহ এত সুন্দর কইরা বানাই না। লাকাদ কারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা 3 এর ভিতরে আল্লাহ বলতেছেন ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা 3 এর ভিতরে 7টা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছে ওরে বান্দা তোরে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী করিয়া বানাইছি, তোমারে আমারে এত সুন্দর হাত আল্লাহ দান করলো, এত সুন্দর কলকবজা আল্লাহ দান করলো, এত সুন্দর চক্ষু দান করলো, এত সুন্দর আল্লাহ পা দান করলো, এত সুন্দর ব্রেন দান করলো। ওই রবের নাম কি জোরে বলেন? ওই সৃষ্টিকর্তার নাম কি জোরে বলেন? এই কারিগরের নাম কি একটু জোরে ডাকতেন? তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওরে গোটা দুনিয়ার মানুষ আমি আল্লাহর সঙ্গে তোরা কিভাবে নাফরমানি করো গো। আরে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা রে তুই তো ছিলি নিষ্প্রাণ, তোর কোনো প্রাণ ছিল না রে বান্দা। ও বান্দা তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি অস্তিত্ববিহীন। ওই অস্তিত্ববিহীন থেকে তোমাকে আমাকে আল্লাহ এত সুন্দর কইরা বানাইলো। ওই সৃষ্টিকর্তার নাম আর একবার জোরে ডাক দেন, তিনি কে? এ জোরে বলেন তিনি কে? এই জন্য যুবক তোমারে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর কইরা বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ওগো ফেরেশতার দল তোরা বান্দার পা বানাবি, হাত বানাবি, পেট বানাবি, পিঠ বানাবি, পরান্ডা ঠান্ডা হয়ে যাবে। ওরে যুবক তুমি যদি সারা জীবন যদি গুনার ভিতরে নিমজ্জিত হয়ে যাও, এমন কোন গুনাহ নাই করো না। আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এমন
কোনো গুনাহ নাই করো না। আরে তুমি গুনার ভিতরে নিমজ্জিত হয়ে গেছো, তোমার গুনাহ পাহাড় পর্যন্ত হয়ে গেছে রে যুবক। ডাইনে তাকাও গুনাহ, বামে তাকাও গুনাহ। আল্লাহ বলে লা তাকুনা তুমির রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া যাস না রে বান্দা। আয় আয় আয়, আমি আল্লাহর যদি একবার ডাক দেওয়ার মতন দিতে পারো গো, আমি আল্লাহ তোর জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিয়া, আমি আল্লাহর আবা হায়াতের পানি দিয়া তোরে ধোয়াইয়া মোছাইয়া, আমি আল্লাহর রহমতের দরিয়ার কোলে টান দিয়া নিয়া যাব। এই জন্য আল্লাহ নিজেই বলছেন মাওলা কুল মাওলা ফালাহুল কুল। ওরে বান্দা, তুই যদি আমি আল্লাহর হইতে পারো, আমি আল্লাহ তোমার হয়ে যাব। তাহলে জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই বলেন আমরা কার হব? এই সবাই কতখানা কার হব? আর জোরে ডাক দেন কার? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। খারাপ লাগে? এ কথা বলেন খারাপ লাগে? তাহলে আমার সাথে বলেন পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলা বাতি জ্বলে, নিস্তালাতে অন্ধকার। পাগল বারবার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। জবানটা নারান। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধুরে বলো, নয়তো কেউ আর আপন তোমার। দিন দুই সারি কেন্দে কেটে, দিন দুই সারি কেন্দে কেটে, নিবে না যে খোঁজ খবর। পাগল মান আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মান আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, এখন এই মোনাজাত হইয়া যাবে রে যুবক। গভীর মনোযোগ দিয়া শোনো, এমন একদিন আসবে রে যুবক, ওরে বাবা এমন একদিন আসবে রে বাবা, তোমার আমার এই শরীরের পোশাকগুলো বেলেট দিয়া কেটে কেটে আলাদা করিয়া ফলাইবে। আরে তোমারে আমারে ঘরের বাড়ির ভিতরে ফলাইয়া রাখবে। ওরে যুবক এমন একদিন আসবে রে যুবক, তোমার আমার এই শরীরের পোশাকগুলো আলাদা কইরা ফালাইবে রে যুবক। উপরে একটা পাতলা কাপড় দিয়া ঢেকে রাখবে। কেউ যাইবে বাজারে কাফনের কাপড় আনার জন্য রে যুবক, কেউ যাইবে বাড়ির পিছনে কাঁচা বাঁশ কাটার জন্য। ওরে যুবক কেউ যাইবে আবার মশারি টানানোর জন্য, কেউ যাইবে আবার বড়ই পাতার গরম পানি জাল দেওয়ার জন্য রে যুবক। আরে তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন সবাই বাড়িতে আসিয়া বলবে আল্লাহর বান্দা না। ওরে বাবা শেষ সময় একটু কান্না করো রে বাবা। কেন কান্না করবা না? কান্না করেছে আরে হযরত আবু বকর, ওই কবরের জন্য কান্না করেছেন হযরত ওমর, ওই কবরের জন্য কান্না করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওই কবরের জন্য কান্না করেছেন হযরত বেলাল। ও আমার আম্মা জানেরা কেন কান্না করবা না? ওই কবরের জন্য কান্না করেছিল হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই কবরের জন্য কান্না করেছিলেন আম্মা জান খাদিজা। ও মাগো একটু দিলের কান দিয়া কথাগুলা শোনো রে মাগো।
ওরে যুবক আরে কি করবে, বাজার থেকে কাপনের কাপড় আনা শেষ হইয়া গেল, আরে মশারি টানানো শুরু কইরা দিল রে যুবক, বড়ই পাতার গরম পানি রেডি হইয়া গেল, আর কবর খনন করা শেষ হইয়া গেল রে যুবক, তোমারে আমারে ধইরা মশারির তলে নিয়া গেল রে যুবক। মশারি তলে নেওয়ার পর কানের ভিতরে আরে তুলা মাইরা দিল রে বাবা, নাকের ভিতরে তুলা মাইরা দিল রে যুবক। এবার কি করলো, জীবনের শেষ সাবান দিয়া গোসল করানো শুরু করলো, আর যারা ধাত্রী আছে তারা গোসল করানোর জন্য আরে তোমারে আমারে পাশে দাঁড়াইয়া গেল, বইসা গেল, আরে গোসল করানোর সময় পেটটা ভালো করে চাপ দিয়া ভিতরের মলমূত্র গুলো বের কইরা দিল রে বাবা। এবার গোসল শেষ হইয়া গেল, ওরে যুবক এমন জামা পরিধান করাইয়া দেবে রে বাবা, ও আমার ভোলা সরফেশনের মুসলমান বাবারা, দেই জামার নাই পকেট নাই বুদাম নাই, কলার নাই বুদামের গাপটি, মাথার ভিতরে একটা মুষ্টি বেঁধে দেবে রে যুবক, পায়ের ভিতরে একটা মুষ্টি বেঁধে দেবে রে, আরে মাজার ভিতরে একটা বাদ দিয়া দেবে রে বাবা। আল্লাহ আল্লাহ ওগো আল্লাহ। ওরে যুবক ডানে বামে তাকাইয়া দেখো কত আল্লাহ পাকের বান্দারা কান্না করে রে যুবক, তুমি কেন কান্না করবা না? দিলটা কি এত খারাপ হইয়া গেছে রে? একটু মাওলারে করুণ সুরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, মন খুলে ডাক দাও আল্লাহ। ওরে যুবক নিচের দিকে তাকাও রে যুবক, ডানেও তাকাই ওটা রে যুবক, বামেও তাকাই ওটা রে যুবক। কত মানুষ দেখলাম, কত মানুষের লাশ দেখলাম, কত মানুষের কবর দেখলাম, কত মানুষের জানাজায় গেলাম রে বাবা। তোমার আমার জানাজায় মানুষ আসবে রে, আরে গোসল দেওয়া শেষ হয়ে গেল রে বাবা। এবার কি করলো, তোমারে আমারে সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া খাটিয়ানির ভিতরে সরাইয়া চারজনে কান্দে করিয়া আরে কি করলো, ঈদগাহে নিয়ে গেল, ইমাম সাহেব সামনে দাঁড়াইয়া আরে জীবনের শেষ নামাজটা শেষ করিয়া ফলাইলো। আরে এক তাকবীর, দুই তাকবীর, তিন তাকবীর, চার তাকবীর বলিয়া ডানে বামে সালাম ফিরিয়া নামাজটা সমাপ্ত করিয়া ফলাইলো রে যুবক। এবার চারজনের কান্দে করিয়া কবরের দেশে নিয়ে গেল রে যুবক। কবরের ভিতরে রাখার পরে আরে মাজার বাটটা খুলে দিল, পায়ের বাটটা খুলে দিল রে বাবা। ও ছাত্র ভাইরা, ও আমার শিক্ষিত ভাইরা, জ্ঞানী ভাইরা, ও আমার ভোলা সরফেশন আব্দুল্লাহ ফুলের মুসলমান বাবারা, একটু কান্না করো। মাজার বাটটা খুলে দিল, মাথার মুষ্টিটা খুলে দিল, পার মুষ্টিটা খুলে দেওয়ার পরে সর্বপ্রথম বাঁশের ছাউনি, তারপরে কলা পাতা, তারপরে মাটি, চাপা মাটি দিয়া খুন্তা কুড়াল নিয়ে সবাই বাড়িতে চলে গেল। সবাই ঘরে যাওয়ার পর সবাই ঘরের জানালা গবা আটকাইয়া সবাই নাকটাই না ঘুমায়। ওরে যুবক, ওই কবরের ভিতরে মুনকার নাকি সুয়াল করবে, যদি সুয়ালের জবাব নাই দিতে পারো গো, ওই কবরটা কিন্তু আর কবর থাকবে না রে বাবা। ওই কবরটা জাহান্নামের আগুনের একটা গর্ত হইয়া যাবে। ওই কবরে কয়দিন ঘুমাইয়া থাকবা রে বাবা? একদিন না, দুই দিন না, তিন দিন না, চার দিন না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ওই কবরে অন্ধকারে ঘুমাইয়া থাকবা রে যুবক। ডাইনো মাটি, বামেও মাটি, উপরও মাটি, নিচেও মাটি। কই যাইবা বাগিয়া, কেউ তোমার কোনো খোঁজ খবর নেবে না রে বাবা।
কিয়ামতের ময়দানে উঠানের পরে আল্লাহ বলবে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর এত কান্না করবে আর বলবে আল্লাহ তুমি আর একবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এ অপরাধীর দল, এ গুনাহগারের দল, এ সুদখোর, এ ঘুষখোর, এ হারামখোর, এ জিনাখোর, এ মিথ্যাখোর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ফেরেশতারা হাতের পায়ে ভিতরে রশি লাগাইয়া জাহান্নামের শিকল পায়ের ভিতরে লাগাইয়া রে বাবা জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে আর বলবে হে অপরাধীর দল, হে গুনাহগারের দল, তোদের কাছে কি নবী রাসূল আল্লাহর ওয়াজিফা পয়রা শোনায় না, আল্লাহর কোরআন পয়রা কি শোনায় না, তোদের কাছে কি সাহাবারা যায় না, পীর মাশায়েখরা কি তোদের কাছে যায় না, তোদেরকে কি আলেম ওলামারা বুঝায় না? তখন তারা বলবে ক্বালু বালা, হা বুঝাইছিল, বলো কেন মানো না? বলে শয়তানের ধোঁকায় পইরা মানি না। বলে মসজিদে ফজরের সময় আজান হয়েছিল আমরা যাই না, জোহরে আজান হয়েছিল আমরা যাই না, আসরে আজান হয়েছিল আমরা যাই না, মাগরিবে আজান হয়েছিল আমরা যাই না, এশারে আজান হয়েছিল আমরা যাই না। আমাদেরকে আলেম ওলামারা বহু বুঝাইছিল, মুরব্বীরা বুঝাইছিল, মা বাবা বুঝাইছিল, কিন্তু আমরা মানি না। ও আল্লাহ তুমি আর একবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবে ওরে গুনাহগারের দল, ওরে নাফরমানের দল, মানুষের জীবন একবার, মানুষের মরণ একবার, জাহান্নামের ভিতরে ঢুকাও না রে। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করবে ফেরেশতার দল জাহান্নামের ভিতরে নিয়ে যাও। লিত্তাগিনা মাআবাল্লা বিসিনা ফিহা আহকাবা। ওরে বাবা এমন শীতল পানি খাওয়াইয়া দিবে রে যুবক, আরে পেটের নারী বুড়িগুলো সব পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাবে। নাফরমান বেঈমানেরা কি করবে রে যুবক? জাহান্নামের ভিতরে বসিয়া বলবে আল্লাহ তুমি বাঁচাও। নাফরমান বেঈমানের দল জাহান্নামের বেরি বাবা শুরু করবে, জাহান্নামের বেরি বাইতে বাইতে জাহান্নামের বেরি লাফ দিয়া জান্নাতে পইরা যাইবে। এই অবস্থা দেখিয়া আল্লাহ বলবে ফেরেশতার দল ওই নাফরমান কিন্তু এখন লাফ দিয়া জান্নাতে চলে যাবে, আরে ধাক্কা দিয়া আবার জাহান্নামে ফলাইয়া দে। জাহান্নামে ফলাইয়া দেওয়ার পর ওরে বাবা কাল্পনিক কোনো কথা বলি না রে যুবক, নাফরমান বেঈমানকে জাহান্নামের ভিতরে নেওয়ার পরে নাফরমান বেঈমানরা বলবে ও আল্লাহ আর জাহান্নামে ভালো লাগে না। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুইরা যায়, পা লাগলে পা পুইরা যায়। জাহান্নামের আগুন এত ভয়ানক আগুন রে যুবক, শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা ধইরা যাইবে রে যুবক। ও আমার আম্মা জানেরা যারা এখনো নামাজটা পড়ো না রে মাগো, আরে মায়ার নবী বলে কোন মহিলারা যদি দুইটা কাজ করতে পারে, এক নম্বরে 5 বেলার নামাজ পড়বা গো, 2 নম্বরে স্বামীর মালকে হেফাজত করবা। ও আম্মা জান মায়ার নবী বলে তুমি সোজা মাওলার বেহেশতে চলে যাবা। ওরে আম্মা জান হাতের ভিতরে মোজা লাগাইয়া চলবা, পায়ের ভিতরে মোজা লাগাইয়া চলবা রে মাগো। এই চেহারাটা পরপুরুষকে দেখাইবা না, নিজের ছেলেটাকে মাদ্রাসায় পড়াবা, নিজের মেয়েটাকে আলেমা বানাবা রে মাগো। এ বাবা তোমার কি মন চায় না একটা আলেমের বাবা হইতে? আজকে আমি মা হারাইলাম 11 বছর। এ বাবা 3 জন ছাত্ররে পাগড়ি দিলাম, এরা কত ধন্য পিতার সন্তান।
এই হাফেজ সাহেবদের পিতামাতা কত ধন্য তুমি কি জানো রে বাবা? হাফেজের কত দাম, হাফেজের কত দাম। যেই হাফেজ সাহেব মা বাবার জানাজার নামাজের সামনে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়বে, ওই মা বাবার কপাল কত ভালো। যেই কোরআনের হাফেজ তার মাকে হাত দিয়া কবরে রাখবে, ওই কোরআনের হাফেজ ওই মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা আর রহমান তেলাওয়াত করবে। আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, ওই কোরআনের হাফেজের মা বাবার কবরে জান্নাতের ফুলের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের নাজ নেয়ামত দিয়া ভইরা দাও। শুধু তাই নয়, ওরে বাবাই কোরআনের হাফেজের মা বাবাকে কিয়ামতের ময়দানেও আমার আল্লাহ সম্মানের মতি মেম্বারে বসাইয়া দেবে, নূরের টুপি মাথায় পরিধান করাইয়া দিবে রে যুবক, আরশের নিচে ছায়া দিয়া ওই কোরআনের হাফেজের মা বাবাকে আমার মাওলায় জান্নাতের মেহমান বানাইয়া দিবে। একটু জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কত ধন্য মা বাবা। তোমার ছেলেটাকে কেন মাদ্রাসায় পড়াবা না রে বাবা? তোমার মেয়েটাকে কেন কোরআনের হালেমা বানাবা? আমার মা বাবার জীবনটা কত ধন্য বাবা, তুমি কি জানো? আর দীর্ঘ 11 বছর হইল মা হারাইলাম, আমার মার জানাজাটা আমি পড়লাম রে বাবা, আমার মারে আমি কবরে রাখলাম, আমার মার জানাজাটা আমি পড়াইলাম রে যুবক। আমার মার জীবনটা কত ধন্য গো, কারণ আমি প্রতি নামাজেই আমার মার জন্য দোয়া করি, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি নামাজের পরে 5 বেলার নামাজ পড়িয়া যদি মা বাবার জন্য এই দোয়াটা পড়তে পারে, ওই দোয়ার সওয়াব কবরে পৌঁছাইয়া দেবে কে? একটু জোরে কন, জোরে কন কে? এই জন্য বাবা, এই মাদ্রাসা তোমাদের এলাকার একটা নিয়ামত। ও আম্মা জানেরা, এই মাদ্রাসা তোমাদের এলাকার নিয়ামত রে মাগো। ওরে বাবা, তোমার ছেলেটাকে আগামীকালকে মাদ্রাসায় পাঠায় দাও রে বাবা। নবী আমার বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক রে বাবা। আল্লাহর নবী বলে, উম্মত নিজে আলেম হও, আলেম না হইতে পারলে আলেমের পিতা আরে পিতা যদি না হও তলবে আলেম হও রে বাবা। তাও যদি না পারো আলেমদের কথা শুইনা তুমি আমল করো, তাও যদি না পারো আলেমদেরকে দিলে দিলে মহব্বত করো, তাও যদি না পারো আলেম আরে 5ম নম্বর ব্যক্তি হইও না রে বাবা। যদি 5ম নম্বর ব্যক্তি হও তুমি হালাক হয়ে যাবে রে বাবা। ওরে যুবক, আমি এখন এই চলে যাব রে যুবক। আর কোন কোন আল্লাহ পাকের যুবক আছো, আরে মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি নিয়াইতে 5 বেলার নামাজ পড়বা, বাবাকে সম্মান করবা, মাকে সম্মান করবা, মুরব্বিকে সম্মান করবা, ছোটকে স্নেহ করবা রে যুবক। অন্তরের ভিতরে যদি বদ আরে নিয়াত না থাকে, বদ খারাপ নিয়াত যদি না থাকে রে যুবক, 5 বেলার নামাজ পড়বা, জবানের হেফাজত করবা। ওরে যুবক, জিকিরে ফিকিরে চলবা রে যুবক, সদা সর্বদা সত্য কথা বলবা। আজান হইতে দেরি, মসজিদে যাইতে দেরি হবে না রে যুবক। মৃত্যুর আগ পর্যন্ত এই 5 বেলার নামাজ পড়বা রে যুবক। কোন কোন আল্লাহ পাকের বান্দা আছো গো, দুটো হাত আমার মাওলার একটু দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, একটু হাত দুইটা নারা দাও, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক।